সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমাদের যে জিনিসটা জানতে হবে আমাদের ফার্স্টে, আমরা আজকে আলোচনা করব তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য কতগুলো সিট ফাঁকা আছে, কত কি ভ্যাকেন্সি, কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি, তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটায় কোনো কিছু স্কিপ করে যেও না, যাতে তোমাদের ইনফরমেশন জানতে মিস হয়ে যায়। তো দেখো, ফার্স্টে আমাদের জানতে হবে যাদবপুরে একটা হিউজ ডিপার্টমেন্টের ব্যাপার আছে। এটা ওখানে একটা অনেকগুলো নাম্বার অফ ডিপার্টমেন্ট ওখানে আছে। তো তার মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সির পরিমাণটা খুবই বেশি, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, ডিসেন্ট্রালাইজে কোন কোন ডিপার্টমেন্টে হবে সেটা আজকে আমরা জানবো। তো দেখো, ওখানে যে আর্কিটেকচার যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা আছে, সেখানে দেখো 19খানা সিট ভ্যাকেন্সি আছে। কেমিক্যালে আমাদের টোটাল হচ্ছে 11টা সিট ভ্যাকেন্সি আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের আছে 17টা সিট ভ্যাকেন্সি আছে। এরপরে আমরা চলে আসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেখানে আমাদের মাত্র 2টো সিট ফাঁকা আছে। এরপরে আছে কনস্টিটিউশন যেটা আছে, সেখানে মোট 7টা ডিপার্টমেন্ট ফাঁকা আছে। আমি যদি বলি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দেখো তোমাদের ম্যাক্সিমাম 17টা সিট ফাঁকা আছে। ইলেকট্রনিক্সে 11টা। ফুড টেকনোলজি যে ডিপার্টমেন্ট আছে, সেটাতে তোমাদের 7টা ডিপার্টমেন্ট আছে। আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যে ডিপার্টমেন্টটা, সেখানে তোমাদের আছে মোট 5টা সিট ফাঁকা আছে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের 8টা সিট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের আছে টোটাল 12টা সিট। তারপর আছে মেটালজি যেটা আছে, সেটাতে টোটাল 2টো সিট ফাঁকা আছে। ফার্মেসিতে 18টা। পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের টোটাল 3টে সিট ফাঁকা আছে। প্রিন্টিংয়ে 6টা, প্রোডাকশনে 6টা। তো এটা গেল আমাদের টোটাল সিট ভ্যাকেন্সি। তো দেখো, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, যাদবপুরে টোটাল সিট ফাঁকা আছে 150টা। আর তোমরা ভাবছো যে 150টা সিট মানে মোটামুটি 200 জন যেতে পারে, তার মধ্যে 150 জন সিলেক্ট হবে। এটা ভুল ভাবনা, কারণ প্রচুর ক্যান্ডিডেট যাবে সেখানে। 1000 জন যেতে পারে, 1200 জন যেতে পারে, 1300 জন যেতে পারে, সেটা কোনো বলা যাবে না। সবাই চায় যাদবপুরে অ্যাডমিশনের জন্য, ওই 150টা সিটের জন্য বলে 1000 জন যেতে পারে। তো এটাই সবসময় মাথায় রাখবে, যেভাবে ইনস্ট্রাকশন দেবে, যে টাইম দেবে, যে প্রসেস বলবে, সেই প্রসেসের টোটাল কিছু কমপ্লিট করে তুমি আগে ভাগে রেডি করে রাখবে। যে লাস্ট মুমেন্টে গিয়ে আমি করবো, এটা ভাবনাটা ভুল রেখে দিও। এটা যাদবপুরের ক্ষেত্রে খাটে না, ওখানে সিলেকশন প্রসেসটা ওখান থেকেই বাদ হয়ে যায়। তো এটাই মাথায় রাখতে হবে, যাদবপুরে ভর্তি হতে গেলে তোমাদের যেমন টোটাল সব ইনস্ট্রাকশনগুলো কঠোরভাবে মানতে হবে, তেমনই ভর্তির প্রসেস। তো একবার ভর্তি হয়ে গেলে তোমাদের ব্যাস আর কোনো চাপ নেই। কিন্তু ভর্তি হওয়ার আগে পর্যন্ত তোমাদের প্রচুর লড়াই করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, ফিজিক্যালি বা অনলাইনে ফর্ম ফিল আপ, যা খুশি। তো বলবো যে সময় মতো পৌঁছিও, যে ডিপার্টমেন্টে ইচ্ছা আছে সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করো এবং ঠিকভাবে কাউন্সিলিংটা করো। কলেজে ভর্তি হয়ে গেলে খুবই ভালো লাগবে। আর আজকে তোমাদের জন্য এতটুকু যে ইনফরমেশন আনলাম, খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। তো যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখো, কারণ দ্রুত নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে বলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এটার জন্য মেনলি আর বলবো, যারা যারা এই পরিবারের সদস্য হওনি, বেল আইকনটা অল করে পরিবারের সদস্য হয়ে যাও, যাতে দ্রুত নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছায়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।